দর্শক, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যমুনায় বৈঠকে বসেছেন জোটের শরিক দলগুলোর নেতারা। সেখানে আছেন সহকর্মী আমিনুল ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। আমিনুল, বৈঠকের প্রেক্ষাপট কি এবং আলোচনার বিষয়বস্তু কি, কারা কারা যুক্ত হয়েছেন এখন পর্যন্ত সব মিলিয়ে জানাবেন। তারা এসেছেন আজকে মূলত তাদের সাথে বৈঠকের যে আয়োজনটি সেখানে শুভেচ্ছা বিনিময়ের কথা বলা হয়েছে এবং শুভেচ্ছা বিনিময়ের পরে সেখানে আজকে তাদের একসাথে রাতের খাবার খাওয়ার কথা রয়েছে। কিন্তু যেহেতু এটি বিএনপি ক্ষমতায় আসার পরে দলের প্রধানের সাথে অর্থাৎ বিএনপি সরকারের প্রধানমন্ত্রীর সাথে তাদের যুগোৎপদ আন্দোলনের যারা শরিক ছিলেন, মাঠে ছিলেন, তাদের বৈঠক, সে কারণে রাজনৈতিক বিষয়টি উঠে আসবে, সেটি খুবই স্বাভাবিক। সেই জায়গা থেকে শরিক দলের নেতারা যেটি বলছেন যে তারা তাদের বিএনপির মনোভাব তারা জানার চেষ্টা করবেন যে এই সরকারে আসার পরে বিএনপি শরিক দলকে কিভাবে দেখতে চায়, শরিক দলকে তারা কিভাবে মূল্যায়ন করতে চায় এবং শরিক দলের অবস্থানটি তারা কিভাবে বিবেচনা করছেন, সেই বিষয়টি তারা বিএনপির প্রধানের কাছ থেকে জানার চেষ্টা করবেন। একই সঙ্গে বিএনপির প্রধানও তিনি এবং প্রধানমন্ত্রী তিনি শরিক দলের সাথে কাছ থেকেও তাদের সাথে কিভাবে এই যে যুগোৎপদ আন্দোলন যে সংগ্রাম যেটি তারা করেছেন সেটি এক ধরনের প্যাটার্ন ছিলেন এবং এখন তাদের সরকারে থাকা অবস্থায় তাদের সাথে কী ধরনের সহাবস্থান হবে সেই বিষয়টির একটি আলোচনা আজকের এই বৈঠকে উঠে আসবে। সে কারণে বাংলাদেশের রাজনীতিতে এই আলোচনাটি গুরুত্বপূর্ণ বলা চলে, কারণ বিএনপি আমরা জানি যে বিগত সরকারের যারা ছিলেন তাদের বিরুদ্ধে যখন বিএনপির প্রতি দমন নিপীড়ন হয়েছে তখন অন্যান্য অনেক রাজনৈতিক দল এগিয়ে এসেছে এবং সেই তাদের প্রতি সহমর্মিতা এবং তাদের পাশে দাঁড়ানোর থেকেই এই যুগোৎপদ আন্দোলনের শরিক দলের তৈরি হয়েছিল। এখানে আজকে দেড়শো নেতাকে আহ্বান করা হয়েছে, বিভিন্ন দলের দেড়শো নেতাকে আজকে এই শুভেচ্ছা বিনিময়ের জন্য ডাকা হয়েছে এবং তারা এখন সেই কার্যক্রমটি চলছে, অর্থাৎ প্রধানমন্ত্রী এবং বিএনপির প্রধান তারেক রহমানের সঙ্গে যুগোৎপদ আন্দোলনের শরিক নেতাদের সঙ্গে এই বৈঠকটি এখন চলমান রয়েছে। তো এই ছিল আমার কাছে যমুনা থেকে আজকের যে বৈঠক চলছে এখন তার খবর।